নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, লেবু গাছ। এটা আমার পাতিলেবু গাছ, দুখানা আছে এই পাতিলেবু গাছ। আর সকলেই জানেন আপনারা যে এই সময় থেকে কিন্তু ধীরে ধীরে কুঁড়ি এবং ফুল আসতে শুরু করে, এবং সঠিক পরিচর্যা করলে এবং সঠিকভাবে সব এই গাছের কেয়ার নিলে আপনার গাছে কিন্তু লেবু গাছে ফুল এবং ফল এসে ভরে যাবে বন্ধুরা। আর এই টাইমটা কিন্তু ভীষণ ভীষণ একটা ক্রুশিয়াল টাইম, কারণ এই সময়টাতেই কিন্তু লেবু গাছের পরিচর্যার সঠিক প্রয়োজন হয়। তো চলুন আজকের ভিডিওটাতে সেটাই দেখাবো যে কোন পরিচর্যা, ফেব্রুয়ারি মাসে কোন পরিচর্যা করলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুল থেকে গুটি দাঁড়াবে এবং তার থেকে পাবেন আপনারা লেবু। তো দেখুন, আমি জানুয়ারি মাসের যে কেয়ার দেখিয়েছিলাম যে লেবু গাছের, তার মধ্যে দেখুন এই গাছটায় কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু ফুল আসতে শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুল আসতে শুরু করেছে। তো লেবু গাছের কয়েকটা টিপস ট্রিক্স এই দুটোই বলবো আজকের। যে আমার আরেকটা লেবু গাছ আছে সেটাতে আমি দেখাবো যে কিভাবে সেটাতে আসছে না ফুল, কিন্তু সেটাতেও নিয়ে আসার ক্ষেত্রে কি খাবার ব্যবহার করব এবং কি পরিচর্যা গ্রহণ করব সেটাই দেখাবো আজকের। আর বলেও দেবো যাদের লেবু গাছে ফুল আসছে না, আপনারা যদি এই কেয়ার নেন তাহলে কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে লেবু গাছে ফুল চলে আসবে। আর দেখতে পাচ্ছেন যে টবের মাটিটির কিন্তু উপরটা দেখে মনে হচ্ছে যেন খুবই শক্ত হয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, মাটিটার টপ সয়েল 2 ইঞ্চির মতন শুকিয়েছে। এরপরে কিন্তু আমরা জল দেব। আর আপনাদেরকে এটাই বলে দেবো যে জল এইভাবেই দেবেন, যেহেতু কুঁড়ি এসছে, ফুল এসছে, কিন্তু গাছ ভরে আসেনি, তাই জন্য কিন্তু আমরা এই ব্যবস্থাপনাটা করব। যখন গাছ ভরে ফুল চলে আসবে তখন কিন্তু আমাদের মাটিটাকে ময়েশ্চার রাখতে হবে। তখন যদি ড্রাই রাখি তখন কিন্তু ফুলগুলো ঝরে যাবে বা পরবর্তীকালে গুটিগুলো ঝরে যাবে। তো এই গাছটা দেখছেন, এই গাছটাতেও আমি জানুয়ারি মাসে যে কেয়ারটা দেখিয়েছি লেবু গাছের, তো সেখানে দেখেছেন যে এই গাছে আগের গাছটা যেটা ফুল এসছে সেটা কিন্তু পাতাগুলো ঝরে গেছে। এই গাছটার কিন্তু পাতা সেভাবে ঝরেনি। এক একটা লেবু গাছ এর এবং মাটিরও কিছুটা ব্যাপার থাকে, যার জন্য কিন্তু এই পাতা ঝরার বিষয়টা নির্ভর করে। তো বন্ধুরা, এই যে লেবু গাছটায় আমার এখনও ফুল আসেনি, কিন্তু একটু দেরি করে ফুল আসে, কিন্তু গাছ ভরে ফুল আসে এবং প্রচুর পরিমাণে লেবু হয়। সেটা আপনারা যারা পুরনো ভিউয়ার্স আমার চ্যানেলে তারা দেখেছেন। তো লেবু গাছের পাতা সেভাবে ঝরেনি, তাতে কি হয়েছে, এই কাজটা আমরা করে দেব। তো এইভাবে হাত দিয়ে পাতা আমাদের কিন্তু প্রায় 95% পাতা আমাদের কেটে ফেলে দিতে হবে, যে লেবু গাছের পাতা সেভাবে ঝরেনি। তো দেখতেই পাচ্ছেন যে পাতা কিন্তু ম্যাক্সিমামটাই কাটা হয়ে গেছে, অন্তত 95% আমরা পাতা কেটে দিয়েছি। আর সামান্য কিছু পাতা রয়েছে যেটা সালোক সংশ্লেষের জন্য কাজ করবে, সেই জন্য অল্প 2-4টে পাতা রাখা হয়েছে। আর মাটি দেখছেন এর কিন্তু একেবারে ড্রাই হয়ে আছে। তো খাবারটা দেব, কিভাবে দেব সেটা অবশ্যই দেখাবো। তো তার আগে যেটা বলবো যে মাটিটাকে কিন্তু আমরা খুঁচিয়ে নেব বা খুঁড়ে নেব। তো এইভাবে ড্রেনেজ হোলের মতন করব না, না করে কিন্তু আমরা এইভাবে মাটিটা টবের খুঁচিয়ে নেব উপর থেকে। তো এই উপর থেকে খুঁচিয়ে নিয়ে সেখানে খাবারটা দেব এবং তারপরে খাবার দেওয়ার পর খাবারটা মিক্সড করব মাটির সাথে এবং ভরপুর জল দিয়ে দেব। এই যে ভরপুর জল দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমরা লেবু গাছটিকে টানা রোদের মধ্যে রাখবো, যেখানে সর্বোচ্চ সূর্যালোক পায় আপনার বাগানের, সেই স্থানেই রাখবেন। আর একদম 3 থেকে 4 দিন কোনো জল দেবেন না গাছে। 3 থেকে 4 দিন একেবারে জল দেবেন না। তারপরে দেখবেন অন্তত 4 ইঞ্চি যদি টপ সয়েল থেকে 4 ইঞ্চির মতন যদি শুকিয়ে যায় মাটি, তারপরে সামান্য পরিমাণে জল দেবেন, কিন্তু একেবারে ভরপুর জল কখনোই দেবেন না। তো এই যে পন্থাটা, এটা কিন্তু ভীষণ কার্যকরী একটি পন্থা, কারণ লেবু গাছ বুঝতে পারবে যে সে হয়তো মারা যেতে চলেছে। তো তারপরে কিন্তু সে যে মাটিতে খাবারগুলো সেইগুলো গ্রহণ করার জন্য তো জলের প্রয়োজন অবশ্যই। তো সেই জলটা তখন দিলে গাছটি খাবার গ্রহণ করবে এবং তারপরে
কিন্তু সে নতুন ডাল এবং ফুল নিয়ে আসবে। তো কী খাবার নিয়েছি দেখতেই পাচ্ছেন, 1 মুঠো পরিমাণের ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর এটা নিমখোল নিয়েছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ লাল পটাশ রয়েছে। আর লাল পটাশের পরিবর্তে অবশ্যই আপনারা কোনো জৈব পটাশ ব্যবহার করতে পারেন। আমার কাছে জৈব বা অর্গ্যানিক পটাশ, যেটা আমি যে সমস্ত ফল গাছ বা সবজি গাছ আছে যেখানে ব্যবহার করি, সেই পটাশটা শেষ হয়ে যাওয়ার দরুন আমাকে কিন্তু এইটা দিতে হচ্ছে, কারণ এই সময় এই লাল পটাশ বা পটাশিয়ামটার প্রয়োজন আছে গাছে। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু ভীষণ ভালো কাজ করে, এটা 1/2 টেবিল চামচের মতন নেওয়া হয়েছে। আর এখানে দেখুন ডিএপি রয়েছে, ডিএপি দানা। তো ডিএপি দানা আপনারা টবের সাইজ অনুযায়ী নেবেন। আমার 12 ইঞ্চি টব, আমি 14-15 দানার মতন নিয়েছি। আর এটা দেখুন দানা আকারে ছিল, বাতাসে আসার সাথে সাথে কিন্তু হালকা গলে যেতে শুরু করেছে। এটা ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম নাইট্রেটটা কিন্তু এই সময় ভীষণ ভালো কাজ করবে লেবু গাছের জন্য। আর এইভাবে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান, প্রত্যেকটার সাথে যেন মিশে যায়, সেই রকমভাবে আপনাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে, যাতে গাছ সব জায়গা থেকে সমানভাবে ভালোভাবে যাতে খাবারগুলো গ্রহণ করতে পারে এবং গ্রহণ করার পরে যাতে খুব ভালোভাবে কাজ করে। তো আমি যেটা বললাম যে এইভাবে খাবারগুলো দিয়ে আমরা যে জল দিয়ে দেব, তারপর অন্তত 4 ইঞ্চি টপ সয়েল যতক্ষণ না শুকাচ্ছে আপনারা খুঁড়ে দেখবেন টবের সাইড থেকে। তো যতক্ষণ না শুকনো হচ্ছে, একেবারে খটখটে হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আর জল দেবেন না। তারপরে সামান্য জল দেবেন এবং তার পরের দিন আবার কিন্তু ভালোভাবেই মাটিটিকে ভিজিয়ে দিতে হবে। এবং তারপরের দিন অর্থাৎ 3য় দিনে আপনারা কিন্তু সরিষার খোল পচা জল আপনাদেরকে গাছে প্রদান করতে হবে। তো সরিষার খোল পচা জল সপ্তাহে 1 বার করে করবেন, যতক্ষণ না পর্যন্ত কচি পাতা আসছে। যখনই দেখবেন ছোট ছোট কচি পাতা আসছে, তখনই কিন্তু এই সরিষার খোল পচা জলটা বন্ধ করে দিতে হবে। এবং তারপরে তখন থেকে পটাশিয়াম জাতীয় খাবার আপনারা এই লেবু গাছে প্রদান করতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজের জল, পেঁয়াজের খোসার যে জল, সেটা 2 দিনের মতন বা 3 দিনের মতন রেখে সেই জলটা আপনারা দিতে পারেন। আপনারা দিতে পারেন কলার খোসা ভেজানো জল, বা কলা খোসা শুকিয়ে নিয়ে সেটাকে দিতে পারেন। এইভাবে কিন্তু পটাশিয়াম জাতীয় খাবার দিয়ে যেতে হবে। আর যদি এই ধরনের ঘরোয়া উপাদানের খাবার দেন, তাহলে 2 দিনের ব্যবধানে কিন্তু এই লিকুইডগুলো আপনাদেরকে টবের মাটিতে দিয়ে যেতে হবে। তাহলে পটাশের সোর্সটা খুব ভালোভাবে পাবে এবং প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসতে শুরু করবে, ফুল আসতে শুরু করবে। আর যখনই দেখবেন কচি ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, তখনই কিন্তু সেই লেবু গাছে ফুল চলে আসবে, ফুল নিয়েই তারা আসবে। সেই সময় আপনাকে কিন্তু একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে মিরাকুলান। এই লেবু গাছের ক্ষেত্রে মিরাকুলান ব্যবহার করতে পারেন বা প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারেন। আর যখন এই দেবেন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, তার ঠিক 3 দিন বাদে আপনাদেরকে দিতে হবে যে কোনো অনুখাদ্য। কারণ অনুখাদ্য প্রয়োজন হয় তখনই যখন গাছে ফুল আসতে শুরু করে, কুঁড়ি আসতে শুরু করে, এবং যখন গাছে ফলের ফল আসতে শুরু করে, ছোটো ছোটো গুটি বা দানা বাঁধতে শুরু করে, সেই সময়টা অর্থাৎ। আর এই সময় যখন দেখবেন ফুল আসছে, তখন কিন্তু অবশ্যই জল দিয়ে রাখতে হবে, ময়েশ্চার রাখতে হবে মাটিটাকে, তাহলে কিন্তু ফুলগুলো ঝরবে কম। আর এই সমস্ত খাদ্য উপাদানগুলো যদি পাতায় স্প্রে করতে থাকেন, তাহলে দেখবেন যে এই ফুল ঝরবে কম, প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনবে, আর অবশ্যই লেবুও পাবেন প্রচুর পরিমাণে গাছ ভরে। অবশ্যই দেখতে থাকবেন ভিডিওগুলো। আমি এই দুটোই গাছ আছে আমার কাছে, এই দুটো গাছেই নিয়েই আমি ভিডিওগুলো আনতে থাকবো পরপর, এবং কেয়ারগুলোও বলতে থাকবো। যেভাবে কেয়ারগুলো বললাম সেইভাবে ভালো করে শুনে নিয়ে আপনারাও ব্যবহার করতে থাকুন। দেখবেন লেবু গাছ কিন্তু ফুলে ফলে ভরে যাচ্ছে। আর এইভাবে নির্দিষ্ট দিনের ব্যবধানে খাবারগুলো অবশ্যই প্রয়োগ করার অনুরোধ রইল। যেদিন খাবার দেবেন তার ঠিক 1 সপ্তাহ পরে আপনারা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করার 3 দিন বাদে যে কোনো অনুখাদ্য স্প্রে করবেন। আর 1 সপ্তাহে 1 বার করে সরিষার খোল পচা জল দেওয়া শুরু করে দেবেন। এই গেল
এই লেবু গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা, প্রচুর পরিমাণে লেবু পেতে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই পরিচর্যা আপনাকে করতেই হবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন। আর আবার চলুন সকলে মিলে এই পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলি। আজকের মতো এ পর্যন্তই। মন থাক চিরসবুজ, পৃথিবীও সবুজময়। সকলে খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার।